ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা বেশ কিছুদিন পরে তোমাদের মাঝখানে এসেছি। তোমরা বুঝতে পারছো আজকের মেইন গোলটা কি থাকবে। আজকে আমরা মূলত আমাদের একটা নিউ কোর্স লঞ্চ হবে, সেটা হচ্ছে কি আম, আমাদের ক্যালকুলাস রিলেটেড। সো এটা প্রায় বেসিক থেকে শুরু করে অ্যাডভান্সড পর্যন্ত অ্যাজ এ টুল ফর ফিজিক্স। ওকে, সো ফিজিক্সের জন্য যতটুকু প্রয়োজন আমরা ততটুকু দেখার চেষ্টা করব, কারণ ক্যালকুলাস ইটসেলফ এটা বেশ ব্রড একটা কনসেপ্ট, বা এটা কাইন্ড অফ আলাদা একটা ডোমেনে আন্ডার নিয়ে যেতে পারো। অবশ্যই এটা বেশ ব্রড একটা কনসেপ্ট। তো টোটাল কনসেপ্টটাকে বোঝার জন্য আমাদের বেশ সময় লাগবে। তো আমরা খুব ডিপলি ওভাবে না গিয়ে আমরা কি করব, অবশ্যই বুঝবো, আমাদের কনসেপ্টগুলোকে ক্লিয়ার রাখবো, অ্যান্ড এটা কাইন্ড অফ ফিজিক্সে কিভাবে ইউজ করা যেতে পারে সেটার সেই অনুযায়ী আমরা এখানে একটু দেখার চেষ্টা করব। ওকে, আচ্ছা। তো আমাদের টোটাল কোর্সের ঠিক কতগুলো ক্লাস হতে পারে, প্রায় টোটাল কোর্স মিলে 10 থেকে 15টার মতো ক্লাস হতে পারে। ওকে, সো এই ধরনের কোর্স থাকতে পারে, ক্লাস থাকতে পারে, এবং আমরা দেখবো এই কোর্সে আমরা কি কি জিনিস শিখতে পারছি। ওকে, ওকে, তাহলে আমরা স্টার্ট করি, চলো। ফার্স্ট অফ অল তোমরা বুঝতেই পারছো ক্যালকুলাস এটা মেইনলি দুইটা আলাদা আলাদা মানে দুইটা আলাদা আলাদা পার্টে নেওয়া যেতে পারে। একটা হচ্ছে কি ডিফারেন্সিয়েশন, এন্ড আরেকটা হচ্ছে আমার ইন্টিগ্রেশন। এবং এই দুটোকে মিক্সড করে আমরা আরেকটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে আমার ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওকে, সো আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়েও শিখবো। তবে ম্যাথমেটিক্সে যেটা হয়, মানে একদম পিওর ম্যাথমেটিক্সে, সেটা ক্ষেত্রে হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশনস এটাকে খুব ডিপলি খুব ব্রডলি শেখানো হয়। আমরা সেই কাজগুলো করব না। আমরা ফিজিক্সে কিভাবে ইকুয়েশন ফর্ম করতে হয়, কিভাবে সেটা সলভ করতে হয়, এই পার্টগুলো আমরা দেখবো ইনশাল্লাহ। তো ফার্স্ট অফ অল আমরা যেটা পড়ার চেষ্টা করবো সেটা হচ্ছে ফাংশন এন্ড লিমিটস। ওকে, সো ফাংশন এটা খুব ইম্পর্টেন্ট কথা, যে ফাংশন কিভাবে ফর্ম হয়, ফাংশন কিভাবে কাজ করে, এই বিষয়গুলো আমরা জানবো। সো ফাংশন এন্ড লিমিটস এটা পড়ার চেষ্টা করবো। দেন নেক্সট আমাদের টপিক থাকবে হচ্ছে ডিফারেন্সিয়েশন। সো এরপরে আমরা হয়তো বা ডিফারেন্সিয়েশন শুরু করে দিতে পারি। দেন আর কি হতে পারে, আমরা ডিফারেন্সিয়েশন অ্যাপ্লিকেশন গুলো নিয়ে শিখবো। ওকে, সো এটা কিছু অ্যাপ্লিকেশন দেখবো। তো এই কয়েকটা টপিক যদি শেষ করি, তারপরে দেখবো তোমাদের যে মানে ক্যালকুলাসের যে মোটামুটি বেসিক, এটা মোটামুটি ফর্ম হয়ে গিয়েছে। হুম, যে ক্যালকুলাস কখন ইউজ হতে পারে, কখন আমরা ইউজ করব, কেনই বা ইউজ করা হচ্ছে, এই যে কোয়েশ্চেন গুলো থাকে, এই কোয়েশ্চেন গুলো আনসার গুলো হচ্ছে এই কতগুলো টপিক শেষ করলে চলে আসবে। তো এরপর পরই তোমরা আমাদেরকে কোয়েশ্চেন করা স্টার্ট করবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আহ তোমরা যদি ডিফারেন্সিয়েশন পড়ে থাকো, তোমরা জানো এটা টোটাল হচ্ছে রেট, একটা ইনস্ট্যান্ট বা খুব ক্ষুদ্র টাইমে কি কি হতে পারে, এই বিষয়গুলো জানার চেষ্টা করে। তখন তোমরাই দেখবে যে না, এটাকে তো আরেকটু ডিপলি জানা দরকার। দেন হচ্ছে যদি এমন হতো অ্যাজ এ সামেশন কি কি হতে পারে। সো এই বিষয়গুলো যদি জানার চেষ্টা করো, তখন তুমি দেখবে যে না, তোমার কাছে একটা কোয়েশ্চেন থাকছে, বা তোমরা একটা জিনিস বের করে ফেলতে পারবে, সেটা হচ্ছে কি ইন্টিগ্রেশন। ওকে, সো তোমরা ইন্টিগ্রেশনে চলে আসতে পারবে, যে ইন্টিগ্রেশন এটা কি হবে। ওকে, দেন হচ্ছে আম, আমরা ইন্টিগ্রেশন স্টার্ট করে ফেলতে পারি। দেন ইন্টিগ্রেশন থেকে হচ্ছে আমাদের ফিজিক্সে যেটা সবচেয়ে বেশি ইউজফুল হয় সেটা হচ্ছে ইনফাইনিটেসিমাল এলিমেন্টস। ওকে, সো ইনফাইনিটেসিমাল এলিমেন্ট ফিজিক্স কিভাবে নিতে হয়, এটা কিভাবে ইন্টিগ্রেশন দ্বারা সলভ করতে হয়, এই বিষয়গুলো দেখবো আমরা। দেন আর কি হতে পারে, যে এই যে আহ, এই এই টোটাল পড়ার পর তখন তুমি ফিজিক্সের ভিতরে কিভাবে ক্যালকুলাস ইউজ হচ্ছে এই বিষয়গুলো জানতে পারবে। যেমন আমরা গ্রেডিয়েন্ট, এটা যদি হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশনের টপিক, তো হতে পারে আমাদের এখানে অর্ডারটা চেঞ্জ হতে পারে। ওকে, জাস্ট আমি তোমাদের গ্রস আইডিয়াটা বলে যাচ্ছি কি কি ধরনের টপিক থাকতে পারে। সো এটা হচ্ছে গ্রেডিয়েন্ট, অ্যান্ড দেন হচ্ছে টাইম ডেরিভেটিভ, এগুলো থাকতে পারে। সো টাইম ডেরিভেটিভ, ওকে। দেন আর কি হতে পারে, এখান থেকে হচ্ছে আমরা ইনফাইনাইট সিরিজ এটা নিয়ে একটু হালকা পাতলা পড়বো। ওকে, ইনফাইনাইট সিরিজ নিয়ে পড়বো। সো ইনফাইনাইট সিরিজ এর মাঝখানে পাওয়ার সিরিজ পাবে, অ্যান্ড টেইলর সিরিজ পাবে, ম্যাকলরিন সিরিজ পাবে। এগুলো কাজ মানে বেশ কাজে লাগে আমাদের অ্যাজ এ টুল ফিজিক্সে বেশ কিছু প্রবলেম সলভ করতে। কিছু কিছু ক্ষেত্রে আমাদের এই কনসেপ্ট গুলোকে বোঝার ক্ষেত্রেও বেশ ভালোভাবে হেল্পফুল হয় এই সিরিজগুলো। ওকে, নেক্সট আর কি হতে পারে, দেন হচ্ছে আম, আমরা পার্শিয়াল ডেরিভেটিভটা পড়বো। ওকে, সো পার্শিয়াল ডেরিভেটিভ এটা যে খুব বেশি ব্রডলি কাজে লাগে বিষয়টা তেমন না, মানে ফিজিক্সে খুব ব্রডলি কাজে লাগে, প্রত্যেকটা জায়গায় কাজে লাগাতে পারবে বিষয়টা তেমন না। যদি ভেক্টর থাকে এন্ড ভেক্টর ক্যালকুলাসের পার্টটুকুতে, তখন পার্শিয়াল ডেরিভেটিভ বেশ কাজে লাগে। ওকে, আচ্ছা। সো আমরা পার্শিয়াল ডেরিভেটিভ পড়বো, এটা কাজে লাগবে, সমস্যা নেই। সো পার্শিয়াল ডেরিভেটিভস,
দেন এখান থেকে তাহলে বুঝতে পারছো আমরা পরবর্তীতে কি চলে যেতে পারি, আমরা ভেক্টর ক্যালকুলাসের দিকে চলে যাব। ওকে, ভেক্টর ক্যালকুলাস। বাট এখানে কিছু কথা আছে, সেটা কি, যে ভেক্টর ক্যালকুলাস এটা করার আগে ভেক্টর ডেরিভেটিভ বলে কিছু কথাবার্তা আছে, মানে সেটা ভেক্টর ক্যালকুলাসের মাঝখানেই চলে আসে। বাট আমরা ভেক্টর ডেরিভেটিভটাকে একটু আলাদা করে দেখবো। ওকে, ভেক্টর ডেরিভেটিভ, তার মানে একটা ভেক্টর যদি থাকে সেটাকে ডেরিভেটিভ করলে কি হয়। কারণ এগুলো তোমরা যখন ইকুয়েশন অফ মোশন এগুলো বের করতে যাবে, তখন সেটা ভেক্টর ফর্মে থাকতে পারে। সো ভেক্টর ফর্মে ভেলোসিটি কেমন হয়, ভেক্টর ফর্মে আমার অ্যাক্সিলারেশন কেমন হয়, দেন পজিশন কিভাবে লিখতে হয়, এই বিষয়গুলো জানার জন্য তোমার এই ভেক্টর ডেরিভেটিভ এই বিষয়গুলোকে মোটামুটি জানতে হবে। সো এই সবকিছু কমপ্লিট করার পর একদম লাস্টে আমরা কিসে চলে যাব, আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন এটা সলভ করার চেষ্টা করব। ওকে, ডিফারেনশিয়াল ইকুয়েশনস। সো এখানে আরো কিছু কথা। ওকে, সো আরো কিছু কথা কি, এইটা আমাদের একটা ফার্স্ট কোর্স থাকবে, সেটা হচ্ছে ক্যালকুলাস ডিপেন্ডেন্ট, ক্যালকুলাসের উপর ডিপেন্ড করে। তো এইটা ছাড়াও আমরা আরো কিছু কোর্স করব। ওকে, সো আপকামিং কোর্স আর কি কি থাকবে, তো ফার্স্ট অফ অল আমরা ভেক্টর অ্যানালাইসিস। তো এইটা হবে কি, ক্যালকুলাসের পাশাপাশি তোমাদের ভেক্টর অ্যানালাইসিস এটা প্যারালালি চলতে থাকবে। ওকে, সো ভেক্টর অ্যানালাইসিস এটা প্যারালালি চলতে থাকবে। তো এই ভেক্টর অ্যানালাইসিস এর মাঝখানেও দেখবে তোমরা ভেক্টর ক্যালকুলাস, ভেক্টর ডেরিভেটিভ, এই বিষয়গুলো তোমরা পেয়ে যাবে। সো আমরা কি করব, ভেক্টর অ্যানালাইসিস এই যে টোটাল কোর্সটা তৈরি করব এটা ফ্রি থাকবে, এই প্লেলিস্টের মাঝখানে আমরা কি করব, এই ভেক্টর ক্যালকুলাস এই পার্টটুকু বোথ ক্যালকুলাসের কাজ মানে থাকবে, মানে সেম ক্লাসটাই, জাস্ট আমরা অ্যাজ এ প্লেলিস্ট সাজাবো। তো এটা ক্যালকুলাসের মাঝখানেও থাকবে, আর এটা ভেক্টর অ্যানালাইসিস এই প্লেলিস্টের মাঝখানে চলে যাবে। ওকে, তাহলে হয়তোবা তুমি যদি শুধুমাত্র ভেক্টর পড়তে চাও, এটার মাঝখানেও এই আইডিয়াগুলো পেয়ে যাবে। আবার তুমি যদি শুধুমাত্র ক্যালকুলাস পড়তে চাও ফিজিক্সের জন্য, সেটা মাঝখানে এটা চলে আসবে। আচ্ছা, তো ভেক্টর অ্যানালাইসিস অ্যান্ড ক্যালকুলাস এইগুলো হচ্ছে থাকবে। অ্যান্ড পাশাপাশি ক্যালকুলাসেরই আরেকটা থাকবে, আরেকটা পার্ট থাকবে, সেটা হচ্ছে আমি অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস বলছি। এটা এটা অ্যাকচুয়ালি কাইন্ড অফ, এটা কন্টিনিউয়াস চলতে থাকবে। যে যখন আমরা ক্যালকুলাস নিয়ে জানতে থাকবো, নিউ নিউ টপিক আসবে, তখন আমরা এই বিষয়গুলোতে দেখবো, বা বিভিন্ন প্রবলেম সলভ করার পর পর যখন নিউ নিউ আইডিয়া আসবে, সেই আইডিয়াগুলো আমরা এই প্লেলিস্টের মাঝখানে রেখে দিব। So, এটাকে আমরা বলতে পারি অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস। ওকে, সো এখানে একটা কথা হচ্ছে, কি কি হতে পারে, এই এই টোটাল প্লেলিস্ট গুলো এটা কাইন্ড অফ প্যারালালি চলতে থাকবে। আচ্ছা, সো যখন ভেক্টর অ্যানালাইসিস এন্ড ক্যালকুলাস এগুলো শেষ হবে, তখন আমরা কি স্টার্ট করব, তখন আমাদের মেইন আমাদের ফিজিক্স থেকে একটা ঝামেলা হয়, সেটা কি, আমরা ক্লাসিক্যাল মেকানিক্স সবাই মানে ক্লাসিক্যাল ফিজিক্স এটা সবাই মোটামুটি ধরতে পারি, বুঝতে পারি, বাট আমাদের মেইন ঝামেলা হয় মডার্ন ফিজিক্সে। সো আমরা মডার্ন ফিজিক্স স্টার্ট করব। সো মডার্ন ফিজিক্স মানে কি কি থাকবে, রিলেটিভিটি থাকবে, সেখানে কোয়ান্টাম মেকানিক্স থাকবে। তো আর বিষয়গুলো দেখো, মানে এই রিলেটিভিটি বা কোয়ান্টাম মেকানিক্স, তো এই কথাগুলো কাইন্ড অফ শুনতে একটু ইজি মনে হলো, বাট এটার কনসেপ্ট গুলো কিন্তু খুব, মানে খুবই একটা ডেপথের কনসেপ্ট, অ্যান্ড এটা অ্যাপ্লিকেশন গুলো খুবই ডেপথে। এবং সেগুলো থেকে আমরা বর্তমানে যা যা ইউজ করতেছি, বর্তমান টেকনোলজিতে এদের অবদান খুব বেশি, এটা বুঝতে হবে। সো আমরা খুব বেশি ডিপলি একদম গিয়ে সব বুঝে ফেলতে পারবো, জিনিসটা কাইন্ড অফ একটু টাফ। কারণ এই মডার্ন ফিজিক্স এটা হয়তো বা যারা স্টুডেন্ট থাকে, যারা ফিজিক্স নিয়ে পড়বে, তারা হয়তো বা অনার্স লেভেলে যায়, অ্যান্ড পরবর্তীতে গিয়ে খুব ডিপলি শিখতে পারে। তো এখানে আমরা কি করব, এত ডিপলি যাব না, বাট যতটুকু কভার করা পসিবল, সেটা হতে পারে আমার কোনো একটা কম্পিটিটিভ এক্সাম, দ্যাট মিনস আমি অলিম্পিয়াডের কথা বলছি এইটা। আর এটা হতে পারে তোমার ফিজিক্সের জানার খুব আগ্রহ, সে আগ্রহ মেটানোর জন্য যতটুকু প্রয়োজন আমরা ততটুকুই সেটা মডারেট করব। সো এটা আমাদের আপকামিং আরেকটা প্লেলিস্ট থাকবে। দেন এগুলো অ্যাকচুয়ালি ফ্রি থাকবে। ওকে, সো এগুলোর পাশাপাশি আপনার কিছু পেইড কোর্স এটা লঞ্চ হবে, এটা খুবই তাড়াতাড়ি লঞ্চ হবে, সেটা হচ্ছে পেইড কোর্স কোনগুলো হতে পারে। তো ফার্স্ট অফ অল পেইড কোর্স আমরা স্টার্ট করব মেকানিক্স দিয়ে। ওকে, সো মেকানিক্স স্টার্ট করব, মেকানিক্স থাকবে। দেন মেকানিক্স শেষ হলে আমরা ইলেকট্রোডাইনামিক্সে চলে যাব, দ্যাট মিনস ইলেকট্রোম্যাগনেটিজম অ্যান্ড সেখানে আমার টোটাল ম্যাগনেটিজম, ম্যাগনেটিজম থেকে শুরু করে ইলেকট্রিসিটি, কাইনেটিক ইলেকট্রিসিটি, স্ট্যাটিক ইলেকট্রিসিটি অ্যান্ড আদার্স অলিম্পিয়াড রিলেটেড যা যা প্রয়োজন সেগুলো আমরা সেখানে কভার করব। ওকে, বাট ফার্স্ট অফ অল মেকানিক্স হবে, এবং এটা টোটাল কোর্স প্ল্যানটা আমরা শীঘ্রই এটা বলে দিব। অ্যান্ড কোর্স প্রাইস কেমন হতে পারে এই সব কিছু আমরা তোমাদেরকে জানিয়ে দেব। দেন এটা থেকে কি হতে পারে, এখান থেকে উম, মোটামুটি তোমরা 40 ক্লাস এরকম পেয়ে যাবে। হুম,
40টা ক্লাসের মতো থাকবে, যেখানে হচ্ছে টোটাল মেকানিক্স নিয়ে আমরা আলোচনা করব। সেখানে অবশ্যই প্রবলেম সলভিং থাকবে, অ্যাডভান্স টপিকে থাকবে, একদম বেসিক টপিকও থাকবে। তো মোটামুটি একদম শুরু থেকে শেষ পর্যন্তই এটা সলভ করা যাবে। তো এটা কেমন টাইম লাগতে পারে? সো এটা প্রায় 2.5 মান্থ থেকে, দ্যাট মিনস 2.5 মাস থেকে 3 মাস পর্যন্ত সময় লাগবে। ওকে, এটা থেকে 3 মাস সময় লাগবে। দেন আমরা কি শুরু করবো? দেন হচ্ছে আমরা এখান থেকে নেক্সট আমরা যেতে পারি ইলেকট্রোম্যাগনেটিজম, এগুলো। ওকে, আরেকটা কথা হচ্ছে, তোমাদের মাঝখানে কেউ কেউ এটা আমাকে বলছিলে যে আমাদের ইনবক্সে নক করেছো একাডেমিকের জন্য। ওকে, দ্যাট মিনস এইচএসসি। সো সবার রিকোয়েস্টের বেশি ছিল এইচএসসি নেই। তো একাডেমিকের জন্য আমরা ফিজিক্স অলিম্পিয়াড একাডেমি এই পেজ থেকে কোনো রকম একাডেমিক রিলেটেড কিছু আমরা লঞ্চ করবো না। ওকে, সো এটার জন্য কি হতে পারে, আমরা যেহেতু আমরা টোটাল আমাদের পেজটা এডুল্যাবের আন্ডারে আছে, তাই না? সো এডুল্যাব থেকে আমরা হয়তো বা নেক্সট কোনো একটা আলাদা একটা সেগমেন্ট তৈরি করতে পারি, যেটা হচ্ছে আমাদের একাডেমিকটাকে কভার করবে। ওকে, সো একাডেমিক কভার করার জন্য আমরা নেক্সটে ফিউচারে হয়তো বা আমরা সেটা শীঘ্রই হতে পারে বা কিছু টাইমও লাগতে পারে, একাডেমিক রিলেটেড কিছু কোনো একটা সেগমেন্ট স্টার্ট করবো, সেখানে আমাদের একাডেমিক এইচএসসি রিলেটেড যারা থাকছে এবং তোমরা যারা অ্যাডমিশন রিলেটেড চাচ্ছ, সেই বিষয়গুলো এখানে আলোচনা করা হবে। এবং একটা গুরুত্বপূর্ণ কথা, আমাদের এখানে আরো কিছু মেন্টর যোগ হবে। যেমন এই যে মেকানিক্স কোর্সের এখানে প্রায় 40 ক্লাসের মাঝখানে 30 ক্লাস অ্যারাউন্ড এমন থাকবে, যেটা হচ্ছে আমাদের নিউ মেন্টর, সে সে হচ্ছে এটা দেখবে। অ্যান্ড এখান থেকে প্রায় বাকি 10টা ক্লাস থাকবে, সেগুলো আমি দেখে নিব, যেগুলো হচ্ছে ধরো তোমাদের প্রবলেম সলভিং ক্লাসগুলো, সেই বিষয়গুলোকে আমি দেখে নিব। অ্যান্ড বাকি ক্লাসগুলো তোমাদের যে নিউ মেন্টর থাকবে উনি দেখে নেবেন। একাডেমিক ডিসিশনের ক্ষেত্রেও কাইন্ড অফ সেম থাকবে। সো আমরা আর জিনিসটাকে, আমরা ভিডিওটাকে বড় করছি না। তো আমাদের যেটা মেইন বেসিক গোল ছিল, যে ক্যালকুলাসের যে কোর্স আউটলাইন, সেটা হচ্ছে এইগুলো। ওকে, সো এগুলো আমরা ফলো করব। সো অ্যান্ড খুব শীঘ্রই এই ক্লাসগুলো চলে আসা শুরু করবে। তো তোমরা প্রিপেয়ার থাকো। টিল দেন, সবাইকে বেস্ট উইশেস।